লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্রজিৎ লাইব্রেরি, একে মাইজির কাছে নিয়ে যেতে হবে। এর সাথে কি করা হবে সেটা মাইজি ঠিক করবে। চলো, ওকে নিয়ে চলো। নিয়ে যান ওনাকে। হ্যাঁ, আমাকে কেউ ডাকলো? তোমরা কেউ আমাকে ডাকলে? পলি দিদি, তোমরা কেউ ডাকোনি না? কিন্তু আমার মনে হলো ইন্দ্রবাবু আমায় ডাকলো। আচ্ছা, ইন্দ্রবাবু কি একেবারে হারিয়ে গেল? সব শেষ করে দিল রণদাদা। দেখুন, রণজিৎ লাহিড়ী যে আপনাদের কত বড় ক্ষতি করেছে সেটা আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। অসীমাদি, নিয়ে যান ওনাকে, লকআপে ঢোকান। ম্যাডাম ম্যাডাম প্লিজ এটা করবেন না। অসীমা মাসি, ম্যাডাম আমি বলছিলাম যে মিতুলকে অ্যারেস্ট করা ছাড়া কি আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই? মিতুল মা, আমি খুব করে বলে বাবাকে ডাকবো যাতে তুই খুব তাড়াতাড়ি ছাড়া পাস এখান থেকে। মিতুল, তুমি একদম চিন্তা করো না। তোমার এই দাদা সব সময় আছে তোমার পাশে, গোটা পরিবার রয়েছে তোমার পাশে। একদম চিন্তা করো না তুমি। আপনি নিয়ে যান ওনাকে। পুলি, চলো। পুগলি, সুবয়। আইন যতই আমাদের আটকানোর চেষ্টা করুক, লড়ে আমরা নেব। মিতুল দাদা ভাইয়ের খুনিকে শাস্তি দিয়ে একদম ঠিক করেছে। ওর পাশে কেউ থাকুক না থাকুক, আমি আছি। তোমরা সবাই আমার পাশে আছো, আমি জানি। তাই আমারও বিশ্বাস এই লড়াইতে আমি ঠিক জয়ী হব। মাইজি, নদীর ধারে এই আদমি মিলা। একে উঠিয়ে এনেছি। कौन है ये? देखकर तो बड़ा कोई आदमी लगता है। भूलना मत, तू मेरे पास काम करती है। ना देखे सुने কাউকে জিন্দা রাখি না আমি। पहले देखने तो दे, जिंदा रख के कोई फायदा होगा या नहीं। जानवी सिंह के डेरे में वेलकम। वेलकम। কি হবে ভিতু কাকু?
মিতুল মায়ের জামিনটা করাতে পারবে তো? কি বলি বলতো গুগলি, এই কেসটা এতটাই জটিল না, কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বললে চলবে না, যে করেই হোক মিতুলের জামিনটা করাতেই হবে। মিতুলকে ছাড়া আমরা দাদাভাইকে খুঁজবো কি করে? আর ওদিকে অলরেডি মা, দিম্মা, মামু চিন্তায় অস্থির হয়ে পড়েছে। প্লিজ তুমি কিছু একটা করো। কলি আমিও কিছু একটা করতে চাই, কিন্তু আইন এত কিছু বোঝে না। তারপর ওই অলকানন্দা মিত্র ভীষণ টাফ অফিসার, অ্যাটেম্প টু মার্ডার কেস তো উনি দেবেনি। আর এইসব কেসে চট করে জামিন পাওয়া যায় না। আমার না আর এসব কিছুতেই ভালো লাগছে না। ম্যাডাম, আমাদের কিছু প্রশ্ন আছে। কেন খুন করলেন রণজিৎ লাহিড়িকে? আপনার স্বামীতে মিসিং, সে ব্যাপারে কি আপনি রণজিৎ লাহিড়িকে সন্দেহ করেন? আপনারা এখন কোনো প্রশ্ন করতে পারবেন না, দূরে সরুন প্লিজ। আসুন ম্যাডাম, আপনি কিন্তু সবটা জানেন, তাও যেটা করছেন এটা কিন্তু ঠিক করছেন না। আমি এখন এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। গুগলি, ওনাকে বলে কোনো লাভ নেই। মিস্টার বাসু, একবার শুনুন। ইয়েস ম্যাডাম। এই কাগজটা দেখে নিন। আগে থেকে জানানো সম্ভব হয়নি, তাই আমি জানাইনি। মিসেস লাহিড়ির আগেনস্টে আমি খুনের চেষ্টারই চার্জশিট বানিয়েছি, কিন্তু একটা শব্দ অ্যাড করেছি, আত্মরক্ষার্থে। সেলফ ডিফেন্সের জন্য উনি গুলি চালিয়েছেন। আপনি সেই বুঝে সওয়াল করবেন, আর দয়া করে কথাটা পাঁচকান করে আমার চাকরি খাবেন না প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। কি হয়েছে বিতু কাকু? গুগলি, আমি অলকা ম্যাডামকে যতটা খারাপ ভেবেছিলাম উনি ততটা খারাপ নন রে। মানে? উনি কেসটা এমনভাবে সাজিয়েছেন যাতে মনে হয় যে মিথুন আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। কলি, আশা করছি মিথুনের জামিনটা হয়ে যাবে। চলো চলো চলো। থানায়? হ্যাঁ থানায়। অসীমাদি, আমরা বেরোলাম, আপনারা পরে আসুন, সমস্যা নেই, আমাদের হাতে সময় নেই, প্লিজ কুইক। সোহাগ, তুমিও চলো। ম্যাডাম, এসবের মানে কি? মানে মিতুলের সঙ্গে গুগলি থানায় যাবে, কি ব্যাপার বলুন তো? দেখুন, সুস্থ মানুষের কার্যকলাপ বোঝা যায়, কিন্তু যাকে আমি আসি, চলো। মিসেস লাহিড়ি বসুন। সোহাগ, তুমিও বসো। কি হয়েছে ম্যাডাম? আপনি কি ইন্দ্রবাবুর কোনো খবর পেয়েছেন? এইভাবে আমাদের ডেকে নিয়ে এলেন যে? দেখুন দেখুন, আমি জানি পঞ্চাদা নিজের কানে শুনেছে রণজিৎ লাহিড়ি ইন্দ্রবাবুকে মেরে ফেলেছে, কিন্তু আমার বিশ্বাস এটা সত্যি নয়। আমি জানি এটা সত্যি নয়। আচ্ছা, আপনারা কি ইন্দ্রবাবুর বডি খুঁজে পেয়েছি কিনা জানতে চাইছেন তো? হ্যাঁ, পেয়েছি। ওনাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। সেটা কি মাইজি দেবেন নাকি? আপনার যেটা ঠিক মনে হয়
সেটাই করুন। কি নাম আপনার? কোথায় থাকেন আপনি? আমার নাম কি নাম আমার? কি নাম? এটাই আমাদের প্ল্যান হবে মিসেস লাহিড়ী। রণজিৎ লাহিড়ী যখন বেঁচে গেছে এবারও আরও ক্ষিপ্ত থাকবে। আমাদের এই সুযোগেই ওকে ট্র্যাপে ফেলতে হবে। মানে আমি ঠিকই ধরেছি, ইন্দ্রবাবু বেঁচে আছে। আমরা ইন্দ্রজিৎ বাবুর বডি খোঁজার চেষ্টা করেছি তন্ন তন্ন করে, কিন্তু কোথাও পাইনি। তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। আর রণজিৎ লাহিড়ী যদি এটা জানতে পারে তাহলে ওনার বডি খোঁজার চেষ্টা করবে, আর যদি বেঁচে আছে জানতে পারে তাহলে ওনাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। আমাদের এটাকেই আটকাতে হবে। কি করব আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? কি হলো, আপনি কি কিছুই মনে করতে পারছেন না? কোথায় থাকেন আপনি? কি নাম আপনার? আচ্ছা, আপনি এখানে এলেন কি করে? আচ্ছা, আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি কিছুই বুঝতে পারছি না। এটা কোথায় কোথায় এসেছি আমি? আপনাকে কিন্তু এখন রেস্ট নিতে হবে। আর তাছাড়া ए डॉक्टर, हो गया है तुम्हारा? इधर आओ। ये सब बाहर जा, बाहर जा। क्या समझा? ভাইজি, ওনার ব্রেনে খুব জোরে লেগেছে, কতগুলো টেস্ট করতে হবে। কিন্তু এই অবস্থায় ওনার বাড়ির লোকের সঙ্গে আপনি যোগাযোগ করবেন কি করে? ए डॉक्टर, তুমি তো আমায় पहले से জানো চেনো। এই জাহ্নবী সিং নিজের প্রফিট না বুঝে কিছু করে না, সেটা তুমি ভালোই জানো ডক্টর। পহলে আমায় দেখতে হবে একে জিন্দা রেখে আমার কি প্রফিট আছে, তবেই তো একে আমি জিন্দা রাখবো, তাই না? ज्यादा टाइम नहीं लगेगा खबर जुगाड़ करने में। সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রজিৎ লাহিড়ীর বডি বলে যাকে সবার সামনে আনা হবে, সেই বেওয়ারিশ ডেড বডির ব্যবস্থা আমি করব। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে। আপনারা গোটা পরিবার মিলে একটাই কাজ করবেন, অভিনয় করবেন। অভিনয় করব? হ্যাঁ, অভিনয় করবেন। ইন্দ্রজিৎ বাবু যে বেঁচে নেই সেটা রণজিৎ লাহিড়ীকে বিশ্বাস করাতে হবে। একমাত্র তাহলেই ও ইন্দ্রজিৎ বাবুকে খোঁজা বন্ধ করবে। আর সেই সুযোগেই আমরা ইন্দ্রজিৎ লাহিড়ীকে খুঁজে বের করবই। আপনি যে এইভাবে আমার পাশে দাঁড়াবেন, আমি সত্যি কখনো। আমি শুধু সত্যের সঙ্গে আছি, ন্যায়ের সঙ্গে আছি। মা, তার মানে তো আমাদের সামনে এবার আরো অনেক বড় লড়াই। ঠিক বলেছে সোহাগ, আমাদের সামনে অনেক বড় লড়াই। আপনি পারবেন তো আমি যা যা বললাম তা করতে? বেহুলা আর লক্ষিন্দরের বাসর করে কাল নাগিনী ঢোকানো হয়েছিল। তারপর লক্ষিন্দর মারা যাওয়ার পর বেহুলা তাকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেখানে আমার ইন্দ্রবাবু তো বেঁচে আছে। পারবো, ঠিক পারবো। দরকার হলে ইন্দ্রবাবুর জন্য আমি স্বর্গ মর্ত পাতাল এক করে দেব। আরে
একবার অলোকা ম্যাডামকে ফোন করে দেখো না ওরা কতদূর এলো, আমার ভীষণ টেনশন হচ্ছে। কিরে এতক্ষণ তোরা কি করছিলি বলতো? সবার টেনশন হচ্ছে এখানে। কুকলি সাবধানে থাকবেন আপনারা, আর আপনিও সাবধানে থাকবেন। আসছি আমি। মিতুল এসবের কি মানে মিতুল? মানে পঞ্চা যা বললো সেটা সত্যি? ইন্দ্রবাবু সত্যিই আর নেই। অলকা ম্যাডাম বলেছেন ওরা বডি নিয়ে আসছে। হ্যালো, ব্রেকিং নিউজ ছাড়ো। ইন্দ্রজিৎ লাহিড়ী সত্যিই মারা গেছে। মিতুল আর তার মেয়েকে পুলিশ কনফার্ম করেছে। শিল্পপতি ইন্দ্রজিৎ লাহিড়ীর আকস্মিক মৃত্যুতে শোকাহত তার গোটা পরিবার। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, পুলিশ তদন্তে নেমেছে। আর কিছুক্ষণের মধ্যেই তার বডি নিয়ে আসা হচ্ছে। ব্যথাটা এখনো থেকে গেছে মিতুল, কিন্তু এই দাদা ভাইয়ের মরার খবরটা পেয়ে না আমার সমস্ত ক্ষত মিটে গেছে। তুমি আমাকে মারবে বলেছিলে না, পারলে না। ইনফ্যাক্ট তুমি আবার হেরে গেলে মিতুল। তবে আমি আসবো। আমার মরে যাওয়া দাদা ভাইয়ের মুখটা দেখতে তোমাকে আসতেই হবে। আফটার অল আমার নিজের দাদা ভাই বলে কথা। সাদা পায়জামা পাঞ্জাবি পরে তোমাদের সবার সাথে শোক প্রকাশ করতে আসবো। আর তখন আমি তোমার মুখটাও একবার ভালো করে দেখে নেব মিতুল। দাদা ভাই মারা যাওয়াতে আমার বৌদির কি অবস্থা সেটা তো রণজিৎ লাহিড়ীকে দেখতেই হবে। সুমি, কিরে মিতুল তো এখনো এলো না, ওর কোনো খোঁজ খবর পেলি? না গো মা, সে কখন বললো ও আসছে, তারপরে যে মিতুল। সুমি, সুমি, আমি মিতুলকে এভাবে দেখতে পাচ্ছি না। ওকে নিয়ে যা, ওকে নিয়ে যা আমার সামনে থেকে, ওকে নিয়ে যা। তার মানে পঞ্চা ভুল কিছু বলেনি? পঞ্চা? হ্যাঁ মা, পঞ্চা একদম ঠিক কথা বলেছে। ইন্দ্র আর নেই। দাঁড়া শিবা। গুগলি,
না মিঠুন। বড় মাম্মি শান্ত হও। কি করে শান্ত হবে বলতো? কি করে শান্ত করাবো? পিসিমণি, ঠাম্মি, তোমরা শান্ত হও। আর আমি যা বলছি সবাই খুব মন দিয়ে সেটা শোনো। ইন্দ্রবাবু বেঁচে আছে। কিচ্ছু হয়নি ওনার। মিতুল, তুমি সব কি বলছো বলো তো? অলকা ম্যাডাম তোমাকে নিচে এসে খবরটা... আমি বুঝতে পারছি মিতুল, এটা মেনে নেওয়া খুব কষ্টের। এটা মানা যায় না, আমরা কেউ মানতে পারছি না। কিন্তু একটা কথা বলো তো, সত্যিটাকে তো আমরা এড়াতে পারি না, তাই না? আর তাছাড়া মিতুল, দাদাভাই যদি বেঁচে থাকে তাহলে তুমি এরকম শাড়ি পরেছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবটা বোঝাচ্ছি আমি তোমাদের। অলকা ম্যাডাম আমাকে আর গুগলিকে ডেকে বলেছে, আমরা ইন্দ্রজিৎ বাবুর বডি খোঁজার চেষ্টা করেছি তন্ন তন্ন করে, কিন্তু কোথাও পাইনি। তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রজিৎ লাহিড়ীর বডি বলে যাকে সবার সামনে আনা হবে, সেই বেওয়ারিশ ডেড বডির ব্যবস্থা আমি করব। বুঝতে পেরেছো তো তোমরা সবাই এবার? অলকা ম্যাডামের এই কথাটা শোনার পর থেকে আমি আরো নিশ্চিত হয়ে গেছি কিচ্ছু হয়নি ইন্দ্রবাবুর। কিন্তু রণদাদাকে এটা কিছুতেই জানতে দেওয়া যাবে না। কারণ রণদাদা যদি জানে যে ইন্দ্রবাবু নেই, তাহলেই শুধুমাত্র ইন্দ্রবাবুর খোঁজ করা বন্ধ করবে। আর আমরা নিশ্চিন্তে ইন্দ্রবাবুকে খুঁজে বের করতে পারবো। তাই জন্য আমাদের প্রত্যেককে এখন থেকে অভিনয় করতে হবে, ঠিক আছে? আমরা বুড়ো ছেলেকে খুঁজে বের করবই। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আমার দাদু ভাইকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও।